নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিকেনের একটা অসাধারণ রেসিপি, মোগলাই চিকেন কারি করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি দেখুন বোনলেস চিকেন, প্রায় 350 গ্রাম মতন হবে। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন ম্যারিনেশনের জন্য। তার সাথে দিচ্ছি গোলমরিচ, এটা আমি হাফ টিস্পুন গোলমরিচ থেতো করে নিয়েছি, সেটাই দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, প্রায় 1 টেবিল স্পুন মতন আছে। এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এটা দেখুন প্রায় 1.5 ইঞ্চ মতন রেখেছি আমি এক একটা পিস, আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্যাটানো দই দেব প্রায় 2 টেবিল স্পুন মতন। টক দই ব্যবহার করেছি, আর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। ম্যারিনেশনে সময় দিতে হবে, আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন। আধ ঘন্টা পর ফিরছি। আধ ঘন্টা পর একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন মতন হবে, সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি মিশিয়েও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ দিলাম, প্রায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন মতন হবে প্রায়। 3-4 মিনিট সময় ধরে এটাকে ভালো মতন করে সাঁতলে নেব। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এটাকে আঁচ বাড়িয়ে 5-6 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু সাদাটে হয়ে যাবে। এটাকে আঁচ কমিয়ে করতে যাবেন না, তাহলে এর থেকে অনেকটা জল ছেড়ে যাবে আর চিকেনগুলো চিউই হয়ে যাবে। তাই আঁচ বাড়িয়ে ভালো মতন কষিয়ে নিলাম। এবারেতে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি হাফ টিস্পুন, হলুদ খুব বেশি প্রয়োজন নেই। লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, আর এখানে জিরে আর ধনে একসাথে বেটে নিয়েছি, সেটা দিলাম 1 টেবিল স্পুন। আপনারা চাইলে এখানে শুকনো জিরে ধনেও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট ধরে। এটাকে ভালো মতন কষানোর পর এতে দিয়ে দিচ্ছি টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এখানে দই টমেটো দুটোই ব্যবহার করা হচ্ছে, তাই টমেটোর পরিমাণটা একটু কম রাখবেন। এটাকেও ভালো মতন 2-3 মিনিট করে কষিয়ে নিতে হবে। টমেটো যখন ভালো মতন কষে যাবে, এখানে দেখুন কাজু বেটে রেখেছি, 10-12টা কাজু প্রায় 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে ভালো মতন জল দিয়ে বেটে নিয়েছি। এটা চাইলে আপনারা একটু চারমগজও ব্যবহার করতে পারেন কাজুর সাথে, তবে কাজু যদি শুধু দেওয়া হয় তার টেস্টটা একদম অন্যরকম আসে। তাই আমি এখানে শুধুমাত্র কাজু দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেব, তার জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। তার আগে কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আঁচ একদম কমিয়ে নিয়ে এটাকে ঢেকে রান্না করব। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে, কাজু যেহেতু তলায় লেগে যেতে পারে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরেই দেখবেন এর ওপরটা একটু তেলতেলে হয়ে গেছে, তেল রিলিজ করেছে। এবার আমি আবারও একবার ভালো মতন কষিয়ে নিয়ে এটাকে জল দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতন। তার আগে একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম লাগছে, তাই নুনটা দিয়ে দিলাম। আমরা ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তারপরে আর নুন দিইনি। 1 কাপ গরম জল দিয়ে দিলাম, স্বাদ মতন দিতে হবে। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই 1 কাপ দিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। 1 কাপ মতন গরম জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। চিকেনটা অলরেডি আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আঁচ কমিয়ে দিলাম। 2-3 মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে। একটু নেড়ে নিয়ে এতে কসুরি মেথি দিয়ে দেব। গ্রেভিটা আমি এর থেকে শুকনো করব না, কারণ এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এবার কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন মতন আছে। গরম মশলা দেবো 1/4 টিস্পুন মতন, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা।
ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে নেব, দিয়ে তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢেকে 10 মিনিটের জন্য। তারপরে পরিবেশন করে দেখাবো। ঢেকে দিলাম, আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর একদম রেডি হয়ে গেছে আমাদের মোগলাই চিকেন কারি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার